আচ্ছা, খোকা কিন্তু তার বিজনেস নিয়ে প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, প্রচণ্ড চাপে আছে, বিজনেসের জন্য উদয় অস্ত পরিশ্রম করছে। কি বিজনেস এখনো পর্যন্ত আমরা জানি না, তবে অ্যাজাম করেছি দু রকম বিজনেস হতে পারে। একটা হচ্ছে ড্রাগন ফল, আর একটা হচ্ছে তোমার ছানা, মুরগির ছানা। তবে মুরগির ছানার দিকেই মানুষের বেশি ঢল, এটুকুনি আমরা জানতে পেরেছি। এবার আমাদের খোকার ভিডিও থেকে আমরা জানতে পেরেছি যে খোকা কিছুটা লোন নিয়েছে, কিছুটা জমানো টাকা ছিল, সেই দিয়ে মোটামুটি বিজনেসটা আরম্ভ করতে চলেছে। কিন্তু যে পরিমাণ লোনের প্রয়োজন সেই পরিমাণের টাকা কিন্তু খোকা পায়নি। এটা আমরা কোত্থেকে জেনেছি? ঢ্যাঁড়সের কাছ থেকে, ঢ্যাঁড়সের ভিডিও থেকে। আচ্ছা, এইবার ঢ্যাঁড়স এত ভিতরের খবর কোথা থেকে পাচ্ছে? তাহলে কি আমাদের তাতু ঢ্যাঁড়সের সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছে? আই থিঙ্ক সো। কারণ ঢ্যাঁড়স কিন্তু খোকা এবং খোকার মা একটা দলে এবং তাতু একটা দলে এরকম কথা বলছে। এবং তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে তাতু কিন্তু বেচছে বুঝছে সব জিনিসটা নেয়। তো সেক্ষেত্রে এইবার সেই অপশানটা তাতুর জন্য খোলা ছিল না, মানে বান্ধবী চয়েসে খোকার। তো সেই জন্য তাতু একটু বিরাগভাজন হয়েছে ছেলের থেকে। আর ছেলের সঙ্গে তাতুর কোনো কালেই পড়ে না, ঠিক আছে? যেটা পড়ে সেটা কার সাথে পড়ে? মায়ের সাথে। কারণ মা এতদিন যাবৎ ছেলেকে প্রশ্রয় দিয়ে এসেছে। আর তাতুর সঙ্গে তাতিমার প্রবলেমটাই এইখানে যে অতিরিক্ত লাট পেয়ার দিয়েছে ছেলেকে। আর তাতু আর ছেলের যে জিনিসটা তোমরা বন্ডিংটা তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখো, সেটা অনেকটাই জল মেশানো, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার চলো যে লোনের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে লোনটা কিন্তু মায়ের নামে নেওয়া হয়েছে, লোনটা মায়ের নামে নেওয়া হয়েছে। লোনটা কিন্তু আমাদের কোটিপতি কচি খোকা নেয়নি, মানে কচি খোকার নামে নয়। কেন? লোনটা আমার যতদূর মনে হয় স্বনির্ভর গোষ্ঠী বলে যে গোষ্ঠীগুলো হয় সেইখানে দলের মধ্য থেকে লোনটা নেওয়া হয়েছে। এবং দল থেকে যে লোনটা নেওয়া হয় সেক্ষেত্রে পার্সেন্টেজ 1% থাকে। তো সেই জন্য সুদের হার কম বলে মনে হয় আমার তাতিমার ওখান থেকে আর কি লোনটা কালেক্ট করেছে আমাদের খোকা। কিন্তু সেইখানে যেটা দেখাতে হয় সেটা হচ্ছে বিজনেস দেখাতে হয়। বেশি অ্যামাউন্টের টাকা নিতে গেলে বিজনেসটাও দেখাতে হবে। সেক্ষেত্রে আমাদের খোকা কি বিজনেস দেখাবে? খোকার তো বিজনেস শুরুই হয়নি, দেখাতে পারবে কি? তাহলে দেখাতে পারছে না, তাহলে সেক্ষেত্রে ভারী অ্যামাউন্টের লোন তো পাবে না। প্রথম কথা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী থেকে বিশাল অ্যামাউন্টের লোন পাওয়া যায় না। যতটা পাওয়া যায় ততটাও যদি সেই রকম বিজনেস কিছু দেখানো যায় সেক্ষেত্রে পাওয়া যায়, কারণ দলের ব্যাপার তো। কিন্তু সেক্ষেত্রে খোকা কোনো বিজনেস দেখাতে পারছে না। আর ইনফ্যাক্ট ইউটিউবের আর্নটা ধরছে না খোকার বিশাল ইনকাম। খোকাকে তারা বেকার বলে ভাবছে। ছি 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 ননি ছি, ছি 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 বেচু ছি, ছি 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 খোকা ছি, ছি ছি খোকা ছি ছি ছি। হ্যাঁ, তার মানে খোকা কোটিপতি কচি খোকা, এটা আমরা জানি। খোকার লিগ্যাল টিমের অ্যাডভাইজার তাই বলেছিল, এবং বলেছিল তার কোনো প্রয়োজন নেই ইউটিউব, সে বিজনেস করতে যাচ্ছে। বলতে পারো বিজনেস টাইকুন ভাবা হয়েছিল তাকে। এবং সবথেকে বড় কথা, তার অনেক টাকার সম্পত্তি, এটা নিয়ে বহু লোকের বহু কথা, বিশাল সম্পত্তির মালিক। কিন্তু এখানেই তো প্রশ্ন যে বিশাল সম্পত্তির মালিক হয়েও খোকা কেন লোন পাচ্ছে না? ঠিক আছে, খোকাকে কেন লোন দেয়া হচ্ছে না? বুঝতে পারছো প্রশ্নটা কোথায়? কারণ লোনের অনেক ভাগ আছে, ঠিক আছে? পার্সোনাল লোন, মর্টগেজ লোন, বিজনেস পারপাস লোন, হাউজিং লোন, তারপরে এই স্বনির্ভর গোষ্ঠী ছোট ছোট কুটির শিল্প করলে সেক্ষেত্রে লোন, এইগুলো অনেক ভাগ আছে। এবার খোকা কেন লোন পাচ্ছে না? আমি যেটা মনে করছি, খোকা না তো বাড়ি না তো জমি জায়গা দেখিয়ে মানে লোন পাবে। আমার যতদূর ধারণা, যদি দানপত্র করা হয় সেক্ষেত্রে মনে হয় দানপত্র জমির উপর লোন হয় না। এটা আমি যতদূর শুনেছি, দানপত্র জমির উপরে কিন্তু লোন হয় না। লোন হবে সেই জমির যেখানে কিনেছো, হ্যাঁ, এরকম লোন। এবং সেক্ষেত্রে তোমার দলিলটাকে দেখাতে হবে, তবেই গিয়ে তুমি লোন পাবে। আর নালে হাউজিং লোনে কি হবে, তুমি যদি কোনো ফ্ল্যাট কেনো সেক্ষেত্রে সেগুলো সমস্ত কিছু দেখাতে হবে সেটা, বা স্ট্রাকচার তৈরি করো সেক্ষেত্রে জমির
ব্যাপারটা দেখিয়ে তুমি যদি স্ট্রাকচার করতো সেক্ষেত্রে হাউজিং লোন পাওয়া যায়। তাহলে এখানে খোকার যে জমিগুলো আছে সেগুলো ওয়ারিশন সূত্রে প্রাপ্ত বাবার থেকে দানপত্র হয়েছে। দানপত্র দলিলের উপর কোনো লোন পাওয়া যায় না। এটা আমি যতটা শুনেছি ততটা বলছি, ভুলও হতে পারি। প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে মর্টগেজ লোন, বাড়ি সম্পত্তির উপরে মর্টগেজ লোন, হয়তো খোকা মর্টগেজ লোন নিতে চায় না। পার্সোনাল লোন খোকাকে দেবে না, যেহেতু সে ইউটিউব করে তাহলে তাকে কোনো চাকরিরত বা বিজনেসম্যান ধরা হচ্ছে না, সেক্ষেত্রে তাকে লোন দেওয়া হবে না পার্সোনাল লোন। তাহলে মর্টগেজ লোন নয়, হাউজিং লোন নয়, পার্সোনাল লোন নয়, তাহলে কোথা থেকে লোন নেবে? তাহলে বিজনেস দেখাতে হবে। সেক্ষেত্রে তোমাকে তো স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, পুরো ব্যাপারটা তৈরি করতে হবে, তারপর তোমাকে লোন দেবে। তো ওর তো ঘর ঠর কিছুই হয়নি, তাই জন্যই বলেছে যে যদি না মানে এই জিনিসপত্র তৈরি হয়, মানে পুরো স্ট্রাকচারটা তৈরি না হয়, তাহলে লোন পাবে না। এইটার জন্য তড়িঘড়ি করে স্ট্রাকচার তৈরি করছে আমাদের খোকা, বুঝতে পেরেছ? আর যে লোনটা তাতিমা নিয়েছে সেই লোনটা যদি স্বনির্ভর গোষ্ঠী হয় তাহলে তো ওই মানে নিজেদের যে দল হয় সেখান থেকে, আর যদি বন্ধন ফন্ধন এই ধরনের ব্যাংক থেকে লোন হয় সেক্ষেত্রে মানে বন্ধনে দেখাতে হয় নয় হাজব্যান্ড ওয়াইফ, নয় ওয়াইফ আর ছেলে, মানে হচ্ছে তোমার তাতিমার ছেলে, মানে মা ছেলে, এরকম দেখিয়ে লোনটা পাওয়া যায় এবং সেক্ষেত্রে মেয়েদেরকে ওইভাবে লোনটা দেওয়া হয়। তো সেক্ষেত্রেও সুদটা অনেকটা কম হয়, কিন্তু তোমাকে ওইগুলো দেখাতে হবে, না হলে হবে না। তাহলে এই যে কোটিপতি হয়ে আলটিমেটলি কী লাভ? আর তোমরা এটা জানো তো, দানপত্র দলিলে যখন খুশি মানে খোকার দিদি মানে কেস করতে পারে যে দানপত্র, তো সেক্ষেত্রে দানপত্র কেস করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার মানে মা বাবা দানপত্র উঠিয়ে নিতে পারে, এটা জানো? হ্যাঁ, এরকম সব কিছুই হয়। তাহলে দানপত্র করার একটা সিস্টেম আছে, যে দানপত্র করেছি তার বিনিময়ে আমার বাবাকে দেখতে হবে, মাকে দেখতে হবে, বা এগুলোর দায়িত্ব নিতে হবে, এরকম অনেক কিছু লেখা থাকে। সেগুলো যদি ফুলফিল না হয় সেক্ষেত্রে বাবা মা বলতে পারে, অবজেকশন তুলতে পারে, ইভেন ওর দিদিও অবজেকশন তুলতে পারে। তার মানে এই যে কোটিপতি, এই কোটিপতির কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কিছু নেই, বুঝতে পেরেছো? মানে এটা শো অফ কোটিপতি। যেই টাকা বা যেই জমি, সরি টাকা তো নয়, এখানে হচ্ছে পুরোটাই জমি, তো যেই জমি দেখিয়ে তুমি মার্কেট থেকে টাকা মানে কালেক্ট করতে পারবে না লোনের মারফত, তাহলে সেই জমি ইনভ্যালিড, ঠিক আছে? বিক্রি করতেও সেই লেভেলের পারবে না যতক্ষণ না যতক্ষণ গিফট ডিড থাকছে। সেল ডিড হলে আলাদা কথা, গিফট ডিড হলে অনেকে জমি কিনতে চায় না, ঠিক আছে? তো সেই জিনিসটা কী করে করবে সেটা একটা ব্যাপার। বাইরের লোকে চট করে বিক্রি করা যায় না, অনেক সমস্যা আছে। অতএব ওই জমিগুলো ওরকমভাবেই পড়ে থাকবে ইনট্যাক্ট। আমাদের জমি আছে, কিন্তু সেইগুলোর যে ভ্যালু সেটা কিন্তু সেইভাবে পাওয়া যাবে না, যতটা আমি জানি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। কিছুদিন আগে এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে গেছিল ঢ্যাঁড়সের ভিডিও দেখার পর, যে ঢ্যাঁড়সের কাছে যে খবরগুলো পৌঁছাচ্ছে সেগুলো নাকি তাতুর মাধ্যমে, সে আমাকে বলে গিয়েছিল, এবং সেই ক্ষেত্রে সে ওরিড হয়েছিল যে এইবার তাতুর উপর হয়তো কোনো না কোনো রকম কিছু হতে পারে, তাতিমা এবং তাতিমার ছেলের থেকে। তো সেই জন্য সে কিন্তু তাতুর জন্য ভীষণই চিন্তিত ছিল, এটা আমাকে লিখে গেছিল একটা কমেন্টের মাধ্যমে। তো আমি সত্যি কথা বলবো, তখন গড় করিনি যে তাতু এই ব্যাপারটা এরকম করবে, একটু আমার ধারণার বাইরে ছিল যে তাতু কি করবে। পরবর্তীকালে বুঝলাম হ্যাঁ, যে আমাদের ঢ্যাঁড়স যে ধরনের কথাগুলো বলছে বা যেভাবে বলছে সেগুলো ঘরের ভিতর থেকে না হলে সেইভাবে বলা যায় না। অতএব ঢ্যাঁড়সের সঙ্গে কেউ না কেউ ওদের বাড়ির যোগাযোগ করেছে। তো এখানে ওদের বাড়িতে তো সদস্য বলতে 3.5 জন। ওই ছোট্ট সোনার কথা তো বাদই দাও, ও তো একটা কিউট বেবি, ওর তো আর ওই সব ব্যাপার নেই। এবার যেখানে ঢ্যাঁড়স বলছে যে তাতু আর একটা দল আর তাতিমা আর খোকার একটা দল, তাহলে ভাবো সেখানে যদি 3 জন ফ্যামিলির মেম্বারের মধ্যে দলাদলি হয় তাহলে বুঝতে পারছো। এবং
তাতুর যে ওই বাড়িতে অবস্থা সংকীর্ণ সেটাও বোঝা যায়, এবং ভিডিওতেও কিন্তু তাতুকে আর দেখা যাচ্ছে না, এবং তাতুকে চ্যানেলেও কোনো ভিডিও দিতে দেখা যাচ্ছে না। মানে যে তাতুর যে নিজস্ব চ্যানেল তৈরি করা হয়েছিল, যেখানে তাতু তার ক্রিয়েটিভিটি দেখাচ্ছিল, সে কবিতা করে হোক আর ভূতের গল্প করে হোক, সেটা কিন্তু দেখানো হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি তাতু সময় পাচ্ছে না, প্লাস হচ্ছে তাতুর যদি সেই লেভেলের ইন্টারেস্ট থাকতো বা করতে পারতো তাহলে নিশ্চয়ই করতো। তো তাতু তো যেটুকুনি করতে হয় বাড়িতে থাকলে সেটা করবে, বাদবাকি সেই মন থেকে পারছে না, সেই জন্য কোনো ভিডিও আসছে না, এটা বুঝতে পারছো, বহুদিন হয়ে গেল। আবার ঢ্যাঁড়স যেগুলো ভিতরের খবর বলছে, তো সেই জায়গা থেকে এটা মনে হচ্ছে যে কেউ না কেউ খবর দিচ্ছে। এবং এখন তোমরা দেখেছো ওই বাড়িতে না তো পাল্টু পিসি না তো পাল্টু পিসো আসে বা অন্য কাউকে দেখো না। এইবার এক ঠাকুমা, তিনি তো আর এইসব করতে পারবেন না, তাহলে বাদবাকি কে রয়েছে? তো তীরটা তো সন্দেহের তীরটা অবশ্যই তাতুর দিকেই যায়। আর তাতু যে এই ব্যাপারটাতে ছেলেকে প্রশ্রয় দিচ্ছে না সেটা তো তোমরা আগেই জানো, কারণ তাতু তো লাইভে উঠে, মানে যে মিডামের সাথে খোকার যে লাইভটা হয়েছিল সেই লাইভে কিন্তু তাতু ছিল, এবং তাতু সেখানে রীতিমতো বলেছে যে ওর এখন মাথার ঠিক নেই, ও পাগল, ও ভুলভাল করতাছে, এই কথা বলেছিল। এবং তখন কিন্তু আমাদের ম্যাডাম তাতুকে দমিয়ে দিয়েছিল ব্যাপারটাতে, যেরকমভাবে বলবেন না। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো তো তাতু পরিষ্কার আর্গু হচ্ছে, আমাদের খোকার সাথে আর্গু হচ্ছে এবং জড়িয়ে পড়ছে, কিন্তু তোমাদের সামনে সেটা শো তো আর হবে না ওইভাবে। তাতু যেহেতু চুপচাপ নিরীহ গোছের, ঠিক আছে, মিচমিচা যাকে বলে, তো সেই জন্য তাতুর পক্ষে এগুলো করা সম্ভব নয়। আর উনি যদি এখন ব্লগিং করে এইসব কথা বলে তাহলে ওই বাড়িতে টেকা একদম অসম্ভব হয়ে যাবে, তাই তাতু বলছে। আর ঢ্যাঁড়সের ব্যাপারে যে তাতু ভিডিও দেখে সেটার প্রমাণ আমরা বহুবার পেয়েছি, তাই না? এই ছোট্ট সোনাটা বলে দিয়েছে, তারপর ঢ্যাঁড়সের কথা ভিডিওর মাধ্যমে তাতু বলেছে, তো তোমরা জানো। হ্যাঁ, আমাদের পুঙ্গুর কথা বলেছে আর ঢ্যাঁড়সের কথা বলেছে তাতু তার ভিডিওর মাধ্যমে, তো সেই জায়গা থেকে একটুখানি তো সন্দেহ থেকেই যাচ্ছে। তো ব্যাপারটা একটু গোলমালের আর কি, গোলেমালে পীড়িত করো না। তো এমন একটা পীড়িতে খোকা জড়িয়েছে যেখানে তার বাবার কোনো রকম মানে মেন্টালিটি নেই যে এরকম আমার খোকা করলে সেটা উনি মানতে পারছেন না, প্রথম। দ্বিতীয় কথা, ওনারা যেহেতু একটু গ্রামীণ লোকজন, তারা এরকম ডেসপারেটলি এই ব্যাপারটা মানতে পারছে না, মানে আমাদের এই টিউর ব্যাপারটা বন্ধুত্বই সহি সেটা মানতে পারছে না। এবং এইসব অনেক কারণে মতনৈক্য হচ্ছে, মানে তাতুর আর খোকার মধ্যে। আর তাতু যে ওদের বাড়িতে সেইভাবে খুব আদর আপ্যায়িত হয় তা কিন্তু নয়, অনেকটাই ব্রাত। আমি আবারও বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিউয়ার্স এবং বলতে পারো কিমা, এদের দৌলতেই কিন্তু তাতু ফ্রন্ট পেজে চলে এসেছিল এবং ওনাকে নিয়ে সবাই আলোচনা করতো। এবং যখনই তাতুকে দেখানো হতো না তখনই সবাই জিজ্ঞেসে করতো তাতু কেমন আছে, কোথায় গেছে, কি হয়েছে না হয়েছে। এবং তাতুর ব্যাপারে সমস্ত ভিউয়ার্স, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওরিড হয়েছে, এবং কিমা যতবার গেছে গিয়ে গিয়ে কাকুকে সামনে নিয়ে এসেছে, এগুলো তোমরা সবাই দেখেছো। তাহলে বুঝতে পারছো তো যে এই যে কথাটা আমরা এতদিন ধরে বলে এসেছি, যে ওইখানে তাতুর সাথে তার ছেলের খুব একটা সম্পর্ক নেই, এটা ঠিক। তাতুর সঙ্গে কিন্তু তার মেয়ের ব্যাপারটা ভালো ছিল এবং মেয়ে কিন্তু কাকুর প্রশংসাই করেছে, কিন্তু সেই তাতুই একটা সময় ছেলের এবং বউয়ের কথা মতো নিজের মেয়েকে নিয়ে ভুলভাল কথা বক্তব্য রেখেছে। এখন আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ওনার ওই জায়গাটাতে নিরুপায়, উনি যদি না বলতেন তাহলে মুশকিল হতো। যেহেতু যেই বাড়িতে থাকি সেই বাড়িতে আর লোকগুলো যেহেতু এই ব্যাপারটাতে বলছে, তাই উনি যদি না বলতেন তাহলে মুশকিল হতো। মুশকিলটা কোন লেভেলে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবং বউয়ের ব্যাপারটাতেও উনি যে কথাগুলো বলেছেন, যেভাবেই বলুক, সেগুলো বাই ফোর্সে, এটাও পরিষ্কার। এবং তোমরা এটা দেখেছো যে কাকুকে রীতিমতো কবিতা লেখানো হতো এবং উনি ভুলভাল কবিতা লিখতেন। ভুলভাল মানে দ্যাট মিন্স এই ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিকের উপর নির্ভর করে বউকে ঠেস মেরে, মানে বৌমাকে ঠেস মেরে এবং মেয়েকে ঠেস মেরে কিন্তু কবিতা লিখতো। তো তোমরা বুঝতেই পারছো যে এগুলো সবই ওই খোকার মানে কথা মতো খোকা এগুলো করতে বলতো, ঠিক আছে? তার মানে ওনার ব্রেনটাকে বা ওনার প্রতিভাটাকে মিসইউজ করতে বলতো খোকা, এটা আজকের ডেটে কিন্তু ভেরি ক্লিয়ার। এবং সত্যি কথা বলতে জলে নেমে কুমিরের সঙ্গে তো প্রবলেম
ক্রিয়েট করা যায় না। তো তাতুর অবস্থা এটাই যে জলে নেমে কুমিরের সঙ্গে মানে প্রবলেম, যেহেতু বউ আর ছেলে ব্যাপারটাতে বলছে করতে, তাহলে বউ আর ছেলের সঙ্গে লড়ালড়ি করে তো ওই বাড়িতে থাকা যাবে না, খুবই মুশকিল। আর যেহেতু উনি ওনার সমস্ত কিছু অন্য কারোর খাতে দিয়ে দিয়েছে, তো ওনার আর সেই লেভেলে পাওয়ার নেই এবং উনি সেই লেভেলের ইনকামও করে না, কোনো ইনকামও করে না তার জন্য। তাই আমি যখন বলতাম হয়তো সবার খুব খারাপ লাগতো, কাকুর কিন্তু কর্মক্ষমতা আছে, উনি কিন্তু মার্কেট থেকে পয়সা ইনকাম করার এলিজিবিলিটি অ্যাজ অন ডেট রাখে, কিন্তু ওনাকে কি করতে হয়, ফি সার্ভিস দিতে হয়, গতরে খেটে সেই হিসেবে উনি কিন্তু ওখান থেকে মানে রীতিমতো খাবার দাবার পায়। যে লেভেলের পরিশ্রম করে ওইটা যদি বাইরে গিয়ে করতো কত টাকা ইনকাম করতো বুঝতে পারছো? তাহলে আমি যে বলি না কথাটা, যে যতদিন তোমার শরীরে বল আছে ততদিন তুমি খাটার মানসিকতা রাখো, বাইরে গিয়ে পয়সা ইনকাম না করলে তুমি গুড ফর নাথিং। আমার এই কথাটা অনেকেরই গায়ে লেগেছিল, কিন্তু আমি খুব বাস্তব এই কথাটা বলেছিলাম যে সংসারে তোমার ততদিনই সেই লেভেলের ভ্যালু আছে যতদিন তুমি মার্কেট থেকে পয়সা আর্ন করে আনতে পারবে। তুমি যদি কোনো আর্ন না করে বাড়িতে অসীম লেভেলের গতর খরচা করো তাহলেও তোমার সেই ভ্যালু থাকবে না, এটি মেয়ে বা ছেলের যার ক্ষেত্রেই বলো। কিন্তু আমরা যেহেতু মেয়েদেরকে টিপিক্যাল হাউসওয়াইফ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি অনেকের ক্ষেত্রে, যদিও এখন চেঞ্জ হয়ে গেছে অনেক মানসিকতা, কিন্তু সেই জন্য মেয়েদের ক্ষেত্রে এটা ফিল হয় না ওই লেভেলের। কিছু কিছু জায়গায় মেয়েদেরকেও ওরমভাবে বসিয়ে খাওয়ায় না। আর সেক্ষেত্রে যদি একটা পুরুষ মানুষ তার কর্মক্ষমতা থাকা সত্ত্বেও সে বাইরে থেকে আর্ন করে না আনে, তাহলে তার অবস্থা বাড়িতে কি হতে পারে এইটুকুনি আইডিয়া অন্তত এই বয়সে আমার হয়েছে। আর সেই জন্যই কিন্তু কাকুর ব্যাপারে আমি এই কথাটা বলেছিলাম, ঠিক আছে? আর সবথেকে বড় ব্লান্ডার মিস্টেক, নিজের হাতে নিজের পায়ে কুরুল মেরেছে, নিজের পায়ে নিজেই কুরুল মেরেছে, সেটা হচ্ছে বাবা মার মানে ওয়ারিশান সূত্রে প্রাপ্য সম্পত্তি নিজের নাম থেকে ছেলের নামে করে দিয়েছে। এবং ওদের ইন্টেনশনটা অন্য ছিল, যে যাতে যে কোনোভাবেই মেয়ে এসে কোনো ডিম্যান্ড না করতে পারে। অবশ্যই এটা আমার মনে হয় যে কাকিমার ফোর্সেই করা হয়েছিল। কিন্তু তোমরা কি জানো যে মেয়েরকে যাতে পায় না এই করতে গিয়ে ছেলের হাতে সমস্ত কিছু কন্ট্রিবিউট করে ফেলার পর বাবা মা যে অ্যাকচুয়ালি ছেলের কাছে ইনভ্যালিড হয়ে যায়, সেটা তো বুঝতে পারছো, এটাই হয়। তো সেই জন্যই বারণ করেছিলাম, আমি সবাইকে এই কথাটা বলি যে সন্তানকে অবশ্যই ভালোবাসবে, কিন্তু সন্তানকে কখনো প্রশ্রয় দেবে না। সন্তানের জন্য সমস্ত কিছু করবে যাতে সে মানুষ হয়ে তার কর্মক্ষমতা তৈরি করে, কিন্তু সন্তানকে সমস্ত কিছু আমাদের যা আছে স্থাবর অস্থাবর তার জন্য করে দিই কন্ট্রিবিউট, আজ না হয় কাল দিতেই হবে, বা আমি একজনকে ডিপ্রাইভ করব বলে আরেকজনকে দেব, তাহলে কিন্তু খুব মুশকিল। কারণ উপরে ভগবান আছে। তুমি দুটো সন্তান জন্ম দেবে, একটা সন্তানের জন্য কর্ম করবে, আর একটা সন্তানকে তুমি ডিপ্রাইভ করবে, সেই সন্তানের জন্য তোমার কোনো কর্ম থাকবে না, সেটা কি করে হয়? তোমার মেয়ে কি বলেছিল যে তোমাদেরকে যে আমাকে পৃথিবীতে আনো না? তো তাহলে তোমরা তাকে পৃথিবীতে এনেছো, তারপর তোমাদের প্রবলেমের জন্য সে তার ঠাকুমা বা মা বাড়িতে মানুষ হয়, সেটু পর্যন্তও ঠিক আছে, কিন্তু মামা বাড়িতে অনেক বাচ্চাই মানুষ হয়। কিন্তু তোমরা তোমাদের কর্মটা কি করেছিলে? তার পড়াশোনার খরচ থেকে আরম্ভ করে তার বিয়ের খরচে তোমাদের কন্ট্রিবিউশন কিছু নেই। একটা রিলেটিভের মতো গিয়ে তোমরা যেরকম করতে হয় তেমন করেছো। তারপর তার এত যে বড় হয়েছে সেই খবরটা তোমরা ঠিক মতো নাওনি আর কি, যখন বড় হয়েছে। বিয়ের সময় তো সবাই জানো কি করেছে। তো সত্যি কথা বলতে মেয়েটিকে তো পুরোপুরি ডিপ্রাইভ করেছে না। এবার বলতেই পারো ওইখানে থাকলে তো গিয়েও মানুষ হতো, সেটা আলাদা কথা। ওইখানে তাহলে কি যাদের বাচ্চা ধরো গ্রামে যেসব বাচ্চারা জন্মায় সেসব বাচ্চাদের ধরো অন্য জায়গায় তাদের কোনো শহরে কোনো মানে রিলেটিভ থাকে বলে তার বাড়িতে দিয়ে দেবে যে শহরে মানুষ করবার জন্য? বাচ্চাকে নিতান্তই খুব অসুবিধায় না হলে কেউই দিতে চায় না। তবে অনেকেই আমি দেখেছি ঠাকুমা ঠাকুরদা বা মামাবাড়ি বা পিসির বাড়ি মানুষ হচ্ছে পড়াশোনার জন্য, ভালো এডুকেশনের জন্য শহরতলিতে, সেটা অন্যরকম ছিল। কিন্তু এটা তো সেটা করা হয়নি, পুরোপুরি দায়িত্ব ঝেড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং তত পর্যন্তও ঠিক আছে যে যা করেছে ঠিক আছে, কিন্তু এই যে সম্পত্তিটা যেখানে দুজন ওয়ারিশান, তাহলে সেখানে একটা ওয়ারিশানকে কেন ডিপ্রাইভ করা হবে? কিসের জন্য ডিপ্রাইভ করা হবে? কারণ ওর অনেক আছে, যেটা ওর অনেক আছে সেটা কিন্তু সে নিজে কষ্ট করে অর্জন করেছে এবং কিছুটা হয়তো তার হাজব্যান্ডের, তাহলে সেটা তো রাইট তার পুরোপুরি আছে। কিন্তু মা বাবা যে জন্ম দিয়েছে সেক্ষেত্রে তাদের একটা কর্ম আছে এবং সেখান থেকেও তার একটা রাইটস বর্তায়, মানে মেয়েটির একটি রাইটস বর্তায়। তো সেই রাইটস খণ্ডন করার সাধ্য সত্যি কি বাবা মার আছে? তাহলে একটি মেয়েকে পুরোপুরি ডিপ্রাইভ করলো। এবার বলতে পারো যে সেই সম্পত্তি নিয়ে সে কত টাকা পেত,
কত কী ছিল, না সে পেতো কি পেতো না পরের কথা, সে আদৌ নিতে আসতো কি না সেটাও পরের কথা। হয়তো সে তার ভাইকে বলতো যে তুই সব দেখভাল কর, আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও তার প্রাপ্যটুকু তাকে দেওয়া উচিত ছিল, যেটুকুনি আছে সেটুকুনির উপর দিয়ে। সেটা যখন দেয়নি, উপর থেকে ভগবান দেখেছে যে একটি সন্তানের জন্য একটি সন্তানকে পুরোপুরি ডিপ্রাইভ করা হয়েছে, তার যে ফলটা সেটা কে, মানে সেই কর্মফলটা কে ভোগ করবে? এরাই তো ভোগ করবে, বুঝতে পারছো তো? তাতু আর তাতিমা না, তাতু কিন্তু এখনই ফল বলছে, তাতিমা এখনও বুঝতে পারছে না। তাতিমার জন্যও কিন্তু ঘোর কাল আসছে। তাতিমা তখন চোখের জলে নাকের জলে হবে। তাতিমা এখনও পর্যন্ত হাজব্যান্ডকে ডিপ্রাইভ করে সন্তানের দিকে নিজের প্রশ্রয়টা বজায় রেখেছে এবং সন্তানের দিকেই রয়েছে, এখনও পর্যন্ত দল গঠন হয়েছে। তাহলে তোমরা চিন্তা করতে পারছো, অন্ধত্ব একদম উচিত নয়, কোনো সন্তানের প্রতি নয়। কোনো বাবা মা, যদি এখনও তোমরা বাবা মারা যারা এরকম কিছু ভাবছো, প্লিজ ভেবো না। সন্তানকে তার কর্মক্ষমতা তৈরি করিয়ে দাও। হ্যাঁ, পড়াশোনার জন্য তার পিছনে খরচা করতে হবে, নো ডাউট করবে, তাদের কিছু সকাল্লাদ পূরণ করতে হবে, করবে, কিন্তু আমার নামে না রেখে ছেলের নামে রেখে দেবো, ছেলের নামে করে দেবো না। জানো তোমরা, আমি আমার ছেলের নামে কোনো এলআইসি করিনি, আমার নামে কিন্তু আছে, সেখানে নমিনি আমার ছেলে আছে, কিন্তু আমি কোনো আমার ছেলের নামে এলআইসি করিনি। ঠিক আছে? কেন করিনি? তার কারণ হচ্ছে সেটা ওকে অর্জন করতে হবে, করে ও করবে, কেন আমি করে দেব? ওকে খাটতে হবে, যে আমার জন্য করতে হবে। আমার ছেলে সেভিংস মেন্টালিটির, কিন্তু সেভিংসটা তুমি ইনকাম করে করো। মায়ের পয়সায় কেন সেভিংস করবে? তোমার জন্য মা পয়সা কন্ট্রিবিউট করবে, তুমি সেভিংস করবে তোমার। আমি একদম এই পক্ষপাতিত্ব নই। তারপরে শখের অনেক জিনিস বলে, আমি বুঝতে পারি এখনকার ছেলে মেয়েদের অনেক কিছু শখ হয়, বাট আমি সেগুলো এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বের করে দিই। ওর শখের জিনিস এক্ষুনি যদি আমি পূরণ করতে শুরু করি না, তাহলে আলটিমেটলি ওর কর্মক্ষমতা কমে যাবে। আর মা বাবা কিন্তু সারা জীবনের জন্য থাকে না, এটা কিন্তু সবসময় জানবে। তাহলে কিন্তু ও আর সেটা করবে না। আমি জানি হয়তো ও সেভাবে বলতে পারে না আমাকে, যে ডিম্যান্ডিং ও নয়, বলতে পারে না, কিন্তু আমি বুঝি মনে প্রাণে একটু ইচ্ছে হয় যে এটা ওটা, অনেকের দেখে হয়তো ইচ্ছে হয়, কিন্তু বিশ্বাস করো আমি সেগুলো দিই না। ছোটোবেলায় অনেক কিছু দিয়েছি, মানে প্রয়োজনের থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ফেলেছি, কিন্তু সেটা ছোটোবেলায়। কিন্তু বড় হলে যখন ও মার্কেটে সারভাইভ করতে হবে, সেই সময় তাকে যদি তুমি সমস্ত কিছু আগে থাকতে দিয়ে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু খুব মুশকিল, অনেক মুশকিলে পড়তে হবে। তাহলে ওর স্ট্রাগল করবার ইচ্ছা হবে না। আর যদি কোনো সন্তান স্ট্রাগল না করতে পারে, তাহলে সারভাইভ করা খুব মুশকিল, যতই বাবা মার থাক আর যাই হোক। তো এইটা শেখাতে হবে সন্তানকে। আর ওই আমার সমস্ত জিনিস সন্তানের জন্যই, কিন্তু আগে ভাগে না, আগে ভাগে না। যে কোনো জিনিস আমার অবর্তমানে তারই, মানে আমাদের অবর্তমানে তারই, কিন্তু কিছুই কিন্তু আগে না, এটা বুঝতে হবে। আগে হলে কিন্তুই খুব মুশকিল। তো সেটাই কিন্তু তাতুর হয়েছে। তো যাই হোক, আমি জানি না তাতু কীভাবে নিজেকে রিকভার করবে। আর লোনের ব্যাপারটাও তোমাদেরকে আমি যেটুকুনি জানি সেটুকুনি বললাম, আমার এটাই মনে হচ্ছে, সেটাই তোমাদেরকে বললাম। আর আমাদের খোকা ব্লগিং ছাড়তে পারবে না, বহু লোক বলেছে, আর ছাড়বেই বা কেন? ব্লগিং তো করে ও বলছে ওদের সংসার রীতিমতো ভালোভাবে চলে যায়, তাহলে কেন ছাড়বে? তার মানে পরিষ্কার ও যে বিজনেসটা করছে সেটা ওর উডবি কারোর জন্যই চেষ্টা করছে, যাতে তার জন্য ইনকামটা হয়, এক্সেসিভ ইনকাম, সেই জন্য করছে। তো দেখা যাক, লেটস সি কী হয়, কোথা থেকে হয়। আর চাইবো যে ওদের মধ্যে সমস্ত কিছু প্রবলেম মিটে যাক, তবে এই প্রবলেম মেটার মতো নয়। সারা জীবন ধরেই তাতু ওরকম আইসোলেট হয়ে আছে, এখনও আইসোলেটেড হয়েই থাকবে। তো এটুকুই বলার ছিল ভিডিওটাতে। তোমাদের কেমন লেগেছে, তোমরা কি বুঝলে, বা তোমাদের মতামত কি, তোমরা কি অন্য রকমভাবে কিছু ভাবছো? তাহলে প্লিজ আমাকে জানিও। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।